পেশায় স্কুল শিক্ষিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই জীবনের বাইরে তিনি পোষ্য নিয়ে থাকতেই পছন্দ করেন। আর কিছুদিন আগেই তার একটি পোষ্য বেড়াল ছিল। আদর করে তার নাম রেখেছিলেন রয়্যাল বেঙ্গল, অর্থাৎ বাঘিনী। কিন্তু সেই বাঘিনী হঠাৎ করে খুন হয়ে যায়। কিভাবে খুন হয়েছে তার আদরের পোষ্য বাঘিনী, আজ সেই গল্পই শুনবো স্কুল শিক্ষিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। বাচ্চাদের যেহেতু প্রোগ্রাম চলছিল, টুকটাক অনলাইনে খাবার দাবার আনা হচ্ছিল। একটা অনলাইন খাবার এসেছে, তো বাচ্চারা সেটাকে নিতে চলে গেছে। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে বেরিয়েছি। আমি বললাম যে হ্যাঁ, তখন বললো যে আমাদের কাছে আছে। ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু এসে দেখলেন, বললো যে না, এ তো একদমই শেষ হয়ে গেছে। তখন আমি গেলাম, পাটুলি থানায় গেলাম, গিয়ে তো ওখানে গিয়ে এফআইআর করলাম। তারপরে তো ওনারা পুলিশ ভ্যানে আসলেন, এসে যখন নিচে আগে গার্ডেদের কোশ্চেন করলেন যে 703 থেকে আমরা এই বিড়ালটিকে একদম মানে নিস্তেজ অবস্থায় ওখান থেকে পেয়েছি। পুলিশরা প্রথমে জিজ্ঞাসা করলো কি হয়েছে বলুন, এরকম পুলিশের কাছে পুরো বললো। যখনই বললো যে এরকম ভাবে পিষে 4-5 মিনিট রাখা হয়েছে, সঙ্গে সঙ্গে এসআই ম্যাডাম বললেন যে ভিডিও করো। তখন ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো পাটুলি থানাতে। সঙ্গীতার অভিযোগ, প্রতিবেশী শুভঙ্কর রাই তার পোষ্যকে খুন করেছে। শুধু তাই নয়, কেস তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তার। হুমকি বলতে মানে বিড়াল মরেছে, তো বিড়াল একটা মানুষকে এরকম ভাবে হ্যারাস করা। তারপরে একজন তো বলেছেন যে কি ওনাকে এইভাবে হ্যারাস করা হচ্ছে কেন, ওনার নামে এফআইআর করা হয়েছে কেন। এখন আমার সাথে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি 40,000 মানুষ আমার কেসটা জানে এবং সব তারা আমার পাশে আছে। গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম অভিযুক্ত শুভঙ্কর রায়ের সঙ্গে, কিন্তু ক্যামেরার সামনে এ বিষয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত। সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই সঙ্গীতার পাশে দাঁড়িয়েছেন। মানুষের বাচ্চারও যেটা প্রাণ, বিড়ালের বাচ্চারও একই, কুকুরের বাচ্চা, যাকে বলে প্রাণ তো প্রাণই হয়, প্রাণের মূল। ওরা বলতে পারে না, ওদের প্রচুর মানে সাপোর্টার নেই বলে হয়তো এটা বিচার পাবে নাকি, সেটা কি হওয়া উচিত? ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সঙ্গীতার পাশে দাঁড়িয়ে তাকে সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দেন তিনি। একটা বেড়াল মানে তোমাকে খেয়ে ফেলবে, তুমি বেড়ালের ভয়ে তুমি দরজা বন্ধ করে দিয়েছো। বিড়ালের এই শীতকালে বেড়ালের গায়ে জল ছেটানো, মানুষের মধ্যে না পাশবিক প্রবৃত্তি বলবো না, পশু কখনো ওরকম খুঁচিয়ে ওরকম কিছু করে না। এটা দৈত্য হয়ে গেছে মানুষ আজকাল। মানুষ এই ন্যাকা কান্না আর আমরা অসহ্য মানুষ। আমি তো এই সঙ্গীতার পক্ষে। সুপ্রিম কোর্টের ল অনুযায়ী তুমি যারা কেয়ার গিভার, যারা ফিডার্স, তাদেরকে প্রথমত তুমি যেখানে কুকুর বেড়াল হয়েছে সেখান থেকে তুমি ডিসলোকেট করতে পারো না, এবং তুমি যদি তাদের সাথে কোনো রকম ক্রুয়েলটি করো তাহলে তোমাকে সাজা ভোগ করতে হবে। উল্লেখ্য, দিন কয়েক আগে এই একই ধরনের ঘটনার সাক্ষী থেকেছিলেন তিনি নিজেও। বিদ্ধ হয়েছিলেন অপমান ও কটাক্ষের তীরেও। সেই সময়ের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী আমাদের সাথে। জেনেক্স ভ্যালিতে মনে আছে সেই কতগুলো কুকুরের বাচ্চাকে খাবারের মধ্যে বিষ দিয়ে ইয়ে করলো। আমি ওই বয়স্ক লোক, আমার মনে আছে, সিসিটিভি ফুটেজ উড়িয়ে দিল, বলল যে কি না মন্দিরে যেতে গিয়ে কুকুর পটি করছে। আচ্ছা, মন্দিরে যাচ্ছেন পুজো করতে, তো কতগুলো প্রাণকে মেরে। তাহলে আমি আপনাকে অভিশাপ দিলাম যে আপনার কি হয় আপনি দেখবেন। যদি একটু কিছু ভালো কাজ করে থাকে, আমার ওই অভিশাপ তাদের লাগবে যারা নিরীহ প্রাণদের এরকমভাবে মারে। শোনো, আমাকে নিয়ে না কে কি বললো, আই এম লিস্ট বদার্ড, কিন্তু এখানকার লোকজনও জানে যে আমার কুকুর বেড়ালকে নিয়ে যদি কিছু বলে না, আমি শেষ দেখে ছাড়বো। সঙ্গীতার কোনো রকম হেল্প দরকার হয় তুমি আমাকে দিয়ে দেবে, আমি পোস্ট করে দেব। কারণ এই মানুষগুলোকে চিহ্নিত করা দরকার যারা এই ধরনের কাজগুলো করে। শিক্ষিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় পশুটির দেহের ময়নাতদন্ত করিয়েছিলেন বেলগাছিয়ায় ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল হেলথ অ্যান্ড ভেটেরিনারি বায়োলজিক্যালসে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছে দুটি বিষয়কে, হার্ট অ্যাটাক এবং মস্তিষ্কে রক্তক্ষরণ। আর এই রিপোর্টকে হাতিয়ার করেই সঙ্গীতা খুনের অভিযোগ তুলেছেন। এখন ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় তিনি। একদম তিনি চাইছেন যে বাঘিনী বা রয়্যাল বেঙ্গল এই প্রজাতির, অর্থাৎ তার বেড়ালি, তার আদরের পোষ্যর একেবারে বিচার হোক, এবং সেই জন্য লড়াই তিনি শেষ পর্যন্ত করে যাবেন। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK TV বাংলা, কলকাতা।